হ্যালো এভরিওয়ান, আজ আমি দেখাবো অনিল ফটোগ্রাফি লোগো। তো শুরু করা যাক। আমি অনিল ফটোগ্রাফি এটি আমি ডুপ্লিকেট করলাম। করার পর এখান থেকে এই অনিলটি আলাদা করব এবং ফটোগ্রাফিটা আলাদা করব। এইখানে আমি কাট করে নিয়ে আসলাম। আনার পর এই অনিলটি আমি স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করব, যেহেতু আমি ফটোগ্রাফি কিছু ডিজাইন করব। তো এখন আমি এইখানে বাস্তলিনা একটা ফন্ট আছে, সেটা আমি ব্যবহার করব। বাস্তলিকা 1 সেই ফন্টে আমি ব্যবহার করছি। তারপর এইখানে দেখেন আমার কিছু এখানে স্ক্রিপ্ট ফন্টের কিছু শেপ আছে, সেটা আমি ব্যবহার করব এখন আমি। তো এইখানে এই যে এখানে এই শেপটি ব্যবহার করব। তো আমি আমার কাছে আছে সেই শেপগুলো, আপনারা চাইলে নিতে পারবেন। আমি এখান থেকে কালার দিয়ে দিচ্ছি, ব্ল্যাক কালার। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অনিল, খুব সুন্দর লাগছে। এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি যাতে এটা সুন্দর করে বসতে পারে। ওকে, এখানে বসানোর পর আমি এখন ফটোগ্রাফিটি এইটা নিচে দিয়ে দিব। এই ফন্টটি আমি এখন নেক্সা ফন্ট দিচ্ছি। নেক্সা ফন্ট দিয়ে এইখান থেকে এখানে আপার কেস, এখানে স্পেসটা বাড়াবো আমি 500 এবং আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। ক্রিয়েট আউটলাইন করার পর এটা আমি এখানে বসাবো। ওকে, এখন আমি এইখানে আমি একটা ক্যামেরা বসাবো এই জায়গায়। তো আমি একটা ক্যামেরা এখানে রেখেছিলাম। তো আমি আপাতত এইটুকু আমি এখানে কালার দিয়ে দিব। তারপর এখান থেকে আমি এটা আরেকটু ছোটো করে দিব। তারপর এটা আমি আরেকটু বড় করে দিই। আমি ক্যামেরা আরেকটু সামান্য বড় করতে পারি। ওকে, এখন আমাকে এই জায়গায় শেপ দিতে হবে ফটোগ্রাফির। এখানে আমি একটা শেপ দিয়ে দিলাম। এখন এই শেপটি আবার নতুন করে স্টাইল করতে হবে। এইখান থেকে আমি এই শেপটি দিয়ে দিচ্ছি, মোটা করে দিই যাতে বোঝা যায়। ওকে, এখন আমাকে এইটুকু এক্সপ্যান্ড করে দিতে হবে। এক্সপ্যান্ড করা শেষ। এখন আমাকে এই জায়গায় একটি লেন্স বসাবো যাতে এটি একটু দেখতে আরও ভালো লাগে। এখানে আমি Ctrl+C Ctrl+F সামান্য বড় করে দিলাম, ঘুরিয়ে দিচ্ছি। ওকে, এটুকু আমি আর জুম করে নিচ্ছি আমার কাজের সুবিধার্থে। এক্সপ্যান্ড করে দিচ্ছি। এখন আমার এই জায়গায় Ctrl+C Ctrl+F দিয়ে লেন্সের ভিতরের যে অংশটা সেটা বানাচ্ছি। তারপর এখান থেকে আমাকে Ctrl+C Ctrl+F দিয়ে ছোট করে আর উপরে একটি ফ্ল্যাশের যে বিষয়টা সেটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমাকে এইটুকু কমপ্লিট হয়ে গেছে। আমি এটি গ্রুপ করে দিচ্ছি। এইখানে আমি বসাবো। এর জন্য আমাকে এটুকু ধরে অ্যালাইন করে দিতে হবে। ওকে, অ্যালাইন করা শেষ হলে আমাকে এটুকু কেটে দিতে হবে। সবগুলো ধরে এখন আমি গ্রুপ করে দিলাম। তারপর এটার একটু নিচে নামাতে হবে। ওকে, এখানে আমার এটুকু কমপ্লিট। তো এটুকু আমি সবগুলো রিমুভ করে দিচ্ছি। এটুকু রিমুভ করে দিচ্ছি। এখন সবগুলো ধরে বড় করে টেনে বড় করে দেব। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।